বেরিয়ে যেতে গুলো কই আমার গুলো কই। আজ হচ্ছে আমার 25তম জন্মদিন। জন্মদিনে কেমন কি কাটালাম না কাটালাম সমস্তটা তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব। জীবনে 24টা বছর পার করে 25-এ পা দিলাম। এই 24টা বছর অনেকটা ভালো খারাপ মিশিয়েই জীবন চলেছে আমার। যেমন অনেক খারাপ মানুষের সাথেও পরিচয় হয়েছে, ঠিক তেমনই অনেক ভালো মানুষও আমার জীবনে এসেছে। তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার জীবনে আসার জন্য। হয়তো তারা না আসলে জীবনের অর্ধেকটা মানেই বুঝতে পারতাম না যে নিজেকেও কতটা ভালোবাসা যায়। তারাই আমাকে বুঝিয়ে দিয়েছে। তাদের কাছেও যারা আমাকে খারাপ করে গেছে তাদের থেকেও ভালোবাসার মানুষও আমি অনেক পেয়েছি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সোনা এর হাতে চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো প্রথমেই দেখতে পেলে আমি বাসে করে কোথাও একটা যাচ্ছিলাম। হ্যাঁ, এসেছে আমার বাপের বাড়িতে। আসলে আমার বাবার ভীষণভাবে ইচ্ছা ছিল আমার 25তম জন্মদিনে আমি যেন এখানেই কাটাই। আগামী 4টে বছর কি 5টা বছরে আমার মা বাবার সাথে আমি কোনো জন্মদিন পালন করিনি। তো আমার ভীষণভাবে ইচ্ছা ছিল যে 25তম জন্মদিনে আমি এখানেই কাটাবো। তো ছোট্ট করে আমার মা বাবা আয়োজন করেছে। এরকম কিছু নয়, অনেক রকমের রান্না বান্না সমস্তটাই আমার মা বাবা দুজনেই একা হাতেই সামলেছে। তো এই যে এই বাড়িতে এসে বসে আছি। বাড়িতে কিন্তু আমি চলেও এসেছি অলরেডি, কারণ যেহেতু অনেকটা সকাল সকাল বেরিয়েছিলাম। চলো দুপুরের খাওয়া দাওয়া দিয়ে একদম শুরু করি তোমাদের সাথে। দেখো এখানে কিন্তু অনেক রকমের রান্না বান্না হয়েছে, যেমন 5 রকমের ভাজা, ডাল, পায়েস। যেখানে সমস্তটা রান্নাই কিন্তু আমার পছন্দের মতোই হয়েছিল। আজ আমি খেতে ভালোবাসি, বাবা আগের দিন সব গুছিয়ে রেখেছিল। এখানে সব রান্না কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। জানো তো, বিয়ের আগেও আমি ঠিক এরকমভাবেই আমার জন্মদিনে আমার মা রান্না করে খাওয়াতো আমাকে। পায়েস, 5 রকমের ভাজা, শুধু আমার না, আমার দাদার জন্মদিনেও তাই সেম। আর আজকে একটু ডিফারেন্স দেখতে পাচ্ছ। এমনিতে আমাদের ডেইলি কাঁসার থালেই খাওয়া হয়, কিন্তু কাঁসার বাটি, গ্লাস এগুলো কিন্তু খুব কমই ব্যবহার করা হয়। মানে যখন ভালো বড় কোনো অকেশন হয় তখনই একমাত্র বের করা হয়। তো ওই যে মা দেখো কাঁসার বাটি, গ্লাস সব বের করেছে। থালাটা রোজই আমাদের মানে সবাই খাই, থালাতে ডেলি যেরকম ইউজ করা হয় সেরকম ইউজ করে। তবে গ্লাস বাটি এগুলো খুব একটা ইউজ করা হয় না, ওই জন্মদিন হলে একমাত্র বের করা হতো। তো সেটা দেখে আমার একদম সেই ছোটোবেলাকার স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছিল। খুব মজা করে খেলাম, সবাই মিলে খুব আনন্দ করেছি। আর এবছরের জন্মদিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল, বেশি হয়ে যায়। যাই হোক, ভালো একটা টানা ঘুম দিয়ে চারিদিকে এসে এত বৃষ্টি, বাপরে বাপরে। ভাগ্যিস চলে এসেছিলাম, তারপরে বৃষ্টিটা হয়েছে। আমি যখন আসি তখন রোদ আর কি গরম, বাপরে বাপ, গরমে আমি হাঁসফাঁস করছিলাম। এখন ঠিক লাগছে। যাই হোক, গুলি এসে আমাকে চিনতে পারছে না, অনেক কদিন দেখেনি তো ওই কারণে আসলে চিনতে পারে না। আবার এমন আমার ভালোবাসে। যাই হোক চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধেবেলায় কি হয় না হয় সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার বাড়ির মহারানীকে দেখো, এ একদম বাবাকে পেয়ে বাপরে মনে হচ্ছে কতদিন পর দেখলো বাবাকে। হ্যাঁ, ও ছিল না, ও ঘুরতে গেছিলো। ও জানো তো ঘুরতে যায়, বাবা তোমরা একাই যাবে, আমাকেও যেতে হবে। তো যাই হোক, ও ঘুরতে গেছিলো, ঘুরে টুরে বেরিয়ে টেরিয়ে এসেছে। এই যে এখন বাবার কোলে বসে আদর খাচ্ছে, মেলা দিন আদর খায়নি। ও হচ্ছে লাট সাহেব, আমার বাড়ির হচ্ছে পাটরানি যাকে বলে। যাই হোক, দাদা আসছে, দাদা আসলে পরে ওই সন্ধেবেলাতে একটু কেক কাটিং করা হবে। চলো আজকে তোমাদের কিছু কথা শেয়ার করি। যখন ছোট ছিলাম, আমাদের বাড়ির একটা নিয়ম ছিল। নিয়ম না ঠিক, যেহেতু আমার ঠাকুমা অনেক দিনের মানে পুরোনো দিনের মানুষ ছিলেন, তো তো ওনার ধারণা মানে উনি বলতেন যে নাকি যেহেতু ওনারা অনেক কিছুই জানতেন, পুরোনো দিনের মানুষ যারা ছিল, আদিম যুগের মানুষ যারা, তো ওনারা বলতেন মেয়েদের নাকি জন্মদিন পালন করতে নেই। তবে জানো তো, আমার ছোট থেকে আমি দেখে এসেছি আমার জন্মদিনটা খুব বড় করেই করা হতো। বড় করে বলতে ওই লোকজন খাইয়ে সেরকম কোনো ব্যাপার নয়, মানে নিজেদের ভেতরেই পারিবারিক যারা আছে রিলেটিভ তাদেরকে নিয়েই একটু খাওয়া দাওয়া যেটা হতো সেটাই হতো আর কি।
তো যেহেতু ছোটো থেকেই দেখে এসেছি, কিন্তু কেক কাটিংটা না খুব একটা হতো না, কারণ বলে নাকি কেক কাটিংটা করাটা উচিত নয়। তো এই হচ্ছে ব্যাপার, এরকম ধারণা ছিল আমার ঠাকুমার। তো ওনার কথাটাই মেনে আসা হয়েছে। পায়েস টায়েস করা হতো, জন্মদিনে আমার সব রকমের রান্না হতো, কিন্তু কেক কাটিংটা করা হতো না। কেক কাটিংটা তবে থেকেই করি আমি, যেদিন থেকে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে। একটা জিনিস দেখবে, লক্ষ্য করবে তোমরা, আমার বর কিন্তু নিজের জন্মদিন কখনোই পালন করেন না। আমি যাওয়ার পরেই আমার জেদে, আমার ইচ্ছাতেই কিন্তু ও কেক কাটিংটা আগের বছর করেছিল, কিন্তু বিয়ের 2 বছর আমি ওকে কেক কাটিং করাতে পারিনি, মানে কেক কাটাতেই পারিনি আমি ওকে। ও শোনেনি, বলতো না আমার ভালো লাগে না এইসব জিনিসগুলো। তো কিন্তু আমার জন্মদিনে ও কেক নিয়ে আসতো, সারপ্রাইজ দিত, আমাকে গিফট দিত, কিন্তু ও নিজে কোনো দিন নিজের জন্মদিন পালন করেনি। ছোট থেকে এত বড় হয়েছে, আমি কোনো দিন শুনেও নি ও বলেছে আমার এইগুলো ভালো লাগে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ও আমার জীবনে আসার পর আমার জীবনটা আরও অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, হয়তো অনেক মানুষ এসেছে আমার জীবনে, যারা আমার জীবনটাকে অতিষ্ঠ করে তোলার মতনও হয়েছে, কিন্তু কি বলো তো, ওই যে বলে না, বর যদি ভালো হয় তাহলে সব কিছুই ভালো। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, হয়তো আমাকে একটু বকাঝকা করে, হয়তো সেটা ভালোর জন্যই করে, কিন্তু পরে গিয়ে সেই বকাঝকাটা ভালোবাসা দিয়েও পূরণ করে দেয়। ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলতে চাই, যারা এই যে আমাকে এত উইশ করেছো, যাদের আমি রিপ্লাই দিতে পারিনি তাদের আমি করজোরে ক্ষমা চাইছি। দেখো, এত কমেন্ট এসেছে আর এত মেসেজ এসেছে, যে কারণে রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠেনি আমার। যাদের পেরেছি, মানে যতটুকু পেরেছি ততটুকু রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, আর যাদের পারিনি তাদের এখানেই বলে দিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম যে একটা ভিডিও করে পোস্ট করে দেবো, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি একটু ব্যস্ত থাকার কারণে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি ছোটো করতে চাই না, কারণ তোমরা আমার এইখানে আছো, আর যারা আমার এইখানে আছো তাদেরকে আমি একদমই ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। তো এইটাই বলবো, এত এত ভালোবাসা দিয়েছো, এভাবেই আমার ভালোবেসে যেও, পাশে থেকো। সত্যি বলতে আরেকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার না করেই পারছি না। কালকে যখন আমি বাসে আসছিলাম, কালকে আমার মানে জন্মদিনটা আমার মনে হচ্ছিল যেন আরও স্পেশাল, কারণ কালকে আমার দুটো দিদির সাথে দেখা হয়েছে। তারা আমাকে দেখে চিনতে পেরেছে, হ্যাপি বার্থডেও জানিয়েছে, উইশ করেছে। সেটা আমার ভীষণ ভালো লেগেছে, যে আমি রাস্তায় যেতে যেতে প্রথম উইশ মনে হয় ওদের কাছ থেকেই পেয়েছি। এমনি মেসেজে তো পেয়েছি, তার জন্য নয়, কিন্তু এই যে রাস্তায় দেখে যে আমাকে চিনতে পেরেছে, আমাকে উইশ করেছে, এই ব্যাপারটা যে কতটা, মানে আমার কাছে কতটা পাওয়া, সেটা মানে কালকের দিনটা আমি ভীষণ খুব হ্যাপি হয়ে গেছি। অনেক আশীর্বাদ আমাকে করেছো, যারা আমার থেকে বড় আছো, আর যারা আমার থেকে ছোট আছো, তাদেরকে অনেক ভালোবাসা দিয়েছো আমাকে। তো যাই হোক, কালকে দিনটা খুব সুন্দর কেটেছে। ভেবেছিলাম একটা লাইভ করব, কালকে বার্থডে একটা লাইভে আসবো, তো সেটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠেছিল না, কারণ ওই বাড়ি থেকে আমি এই বাড়ি এসেছি, বাসে একটা ধকল হয়েছে, আর এত রোদ আর গরম ছিল। তারপরে আমার এখানকার ওয়াইফাইটাও মানে চলছে না, কেন জানি না, বন্ধ হয়ে গেছে। তো সেটা আজকে আসবে ঠিক করে দেওয়ার কথা ছিল। তো আজকে এত বৃষ্টি, মানে কাল থেকে বৃষ্টিটা, আমি এসে পৌঁছেছি তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে এত, যে কারণে বাইরেও সেরকমভাবে বেরোতে পারছি না। তো একটু চেল্লামিল্লি হচ্ছে, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে তো গাছ মাছ ভেঙে গেছে, তো লোক তো এসেছে লাইনের, তো যে কারণে একটু তোমরা আওয়াজ পাবে। তো থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমি বলবো অসংখ্য ধন্যবাদ তোমাদের এত এত উইশ করার জন্য, অনেক ভালোবাসা। শুধু একটাই রিকোয়েস্ট, এইভাবে আমার পাশে থেকে একভাবেই আমাকে আশীর্বাদ করে যেও। কালকে প্রচুর খাওয়া দাওয়া করেছি, সেটা তো তোমরা দেখতেই পেলে। যাই হোক, আর কিছু বলতে চাই না। তো এখানে আজকের মতো ভিডিওটা এন্ড করছি। আর কালকে ভিডিও দিতে পারিনি, তার কারণ কালকে এক হচ্ছে কি বৃষ্টি হচ্ছিল, লাইন ছিল না, আর ওয়াইফাইটা তো আমাদের খারাপ হয়ে গেছে, যেহেতু অনেক দিন ধরে পড়ে আছে, রিচার্জ করা ছিল না। যাই হোক, কিছু একটা তারমার খারাপ হয়ে গেছিলো, কিছু একটা হয়েছে, তো যে কারণে আজকে আসবে ঠিক করতে, তারপরে এরা।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এত দূর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।